একটা গোষ্ঠী রয়েছে দেশের মধ্যে যারা চায় না যে বাংলাদেশে ইসলামী কোনো দল যাক। ইসলামী কোনো দল যদি যায় তাহলে দেখা যাবে তারা যে ঘুম খুন দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এগুলা করতে আর তারা পারবে না। দীর্ঘদিনের চির বন্ধুতে পরিণত হওয়া বিএনপি জামায়াতের বন্ধুত্বের ঐক্যে এখন বর্তমানে ফাটল ধরেছে। দর্শক মণ্ডলী, ইদানিং বেশ কিছুদিন ধরে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে বিভিন্ন ধরনের কথার লড়াই চলছে, বিভিন্ন বক্তব্যের লড়াই চলছে। এই যেমন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল, বড় একটা রাজনৈতিক দল বিএনপি, কিন্তু বিএনপির যে একজন স্থায়ী কমিটির সদস্য, বড় পর্যায়ের একজন নেতা, তিনি জামাত ইসলামীকে নিয়ে কি বলছেন আপনারা দেখুন তো। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই কিছুদিন আগে এই 5ই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি জামাত ইসলামের সাথে যে কোনো ডিবেট করতে চাই। কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন? ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে। এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। আর এই মুহূর্তেই রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এইরকম কার্যক্রমে অনেক দল তারা হিংসা করছে। বর্তমান সময়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক কিছু দল আছে যাদের নেতাকর্মীদের বক্তব্য শুনলে মনেই হচ্ছে যে তারা বাংলাদেশ জামাত ইসলামকে মোটেই সহ্য করতে পারছে না। তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহারের মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে। কিন্তু তারা এরকম কেন করছে? তারা কি বাংলাদেশ জামাত ইসলামকে মাইনাস করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে? কারণ তাদের বর্তমান কথাবার্তার স্টাইল সবসময় জামাতকে বিতর্কের মুখে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশের 90%-এরও বেশি মুসলমানের দেশে এখনো কি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে? যায়নি। কারণ একটি কুচক্রী মহল আমাদের দেশের মুসলমানদেরকে দিয়ে মিলাদ, কিয়াম, নবী নূরের না মাটির, হাজির নাজির, তারপরে তাবলিগ জামাত নিয়ে সাদপন্থী, জুবাইরপন্থী, এগুলা নিয়ে বিভিন্ন দ্বন্দ্বে তাদেরকে লিপ্ত রেখেছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুচক্রী মহলরা তাদের রাষ্ট্র পরিচালনায় তারা তাদের বামপন্থী বামরামদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। যার কারণে আমাদের মতো মুসলমানদেরকে এই দিকে ব্যস্ত রেখে তারা রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু বর্তমান সময়ে যে কোনো ধরনের ইসলামিক দল হোক, যে কোনো ধরনের ইসলামিক দল যদি ক্ষমতায় যায়, একটা গোষ্ঠী রয়েছে দেশের মধ্যে যারা চায় না যে বাংলাদেশে ইসলামী কোনো দল যাক। ইসলামী কোনো দল যদি যায় তাহলে দেখা যাবে তারা যে ঘুম খুন দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এগুলা করতে আর তারা পারবে না। কারণ কোনো ইসলামী দল ক্ষমতায় গেলে তো তারা ইসলামিক নিয়ম মতে দেশটাকে পরিচালনা করতে চাইবে। যার কারণে অনেকেরই সেখানে সমস্যা হবে। অনেক রাজনৈতিক দলের এই গতানুগতিক কিছু রাজনৈতিক দলের সমস্যা হবে। কিন্তু একটা ইসলামিক দলের কর্মীরা, একটা ইসলামিক দলের যে আদর্শ, তাদের আদর্শ থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং রাসূলের তরিকা অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করা। কিন্তু পাশাপাশি আপনি যদি একটা সাধারণ রাজনৈতিক দলকে দেখেন, তাদের উদ্দেশ্য কি? তাদের একটা কর্মীর কি এমন উদ্দেশ্য থাকে যে তারা যে রাজপথে মিছিল মিটিং করে নিজেদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য তারা ঝুঁকি নেয়? কোন উদ্দেশ্যে নেয়? এখানে তো কোনো আল্লাহর সন্তুষ্টির কোনো কিছু নেই। এটা তো একটা সাধারণ গতানুগতিক রাজনৈতিক দল। কিন্তু তাদের উদ্দেশ্যটা থাকে কি? তাদের উদ্দেশ্য থাকে যে দলটা যখন ক্ষমতায় যাবে নিজের একটা পদ বাগিয়ে নিয়ে যেভাবেই হোক লুটপাট করে বা নিজের একটা অবস্থান তৈরি করব, এই দলীয় প্রভাব বিস্তার করে নিজেও কিছু টাকা কামিয়ে নেব, এইরকম কিছু চিন্তা চেতনা থেকে সাধারণ যে রাজনৈতিক দলগুলো আছে এদের মাথায়, মেজরিটিদের মাথায় এগুলাই থাকে।